যাচ্ছি বিহারের পাটনাতে নামবো। এখন ফ্লাইটে আসি কলকাতা এয়ারপোর্ট থেকে। জানেন আপনারা যে বিহারে ভোট রয়েছে, 2 দফাতে ভোট হবে ওখানে। প্রথম দফার ভোট হচ্ছে 6 তারিখে, আজকে হচ্ছে 4 তারিখ। তো ভোটটা দেখতেই যাওয়া। তো এটা হচ্ছে বাংলাতে ভোটের আগে, মানে 26-এর ভোটের আগে এটা শেষ বিধানসভার ভোট কোনো রাজ্যের, সেটা হচ্ছে বিহারে। এবং এর আর একটা গুরুত্ব আছে যে এখানে এই যে ভোটটা হচ্ছে, এটা হচ্ছে মানে সাম্প্রতিককালে এসআইআর হওয়ার পরে প্রথম একটা ভোট হচ্ছে। ফলে অনেক কৌতূহল আছে। দর্শক, চলে এসেছি পাটনাতে। এয়ারপোর্টে নেমে এবার বাইকার হোটেলে যাচ্ছি। প্রথমবার আসা বিহারে, পাটনাতে। তো এখন তো খুব বেশি দেখে উঠতে পারিনি, পরে দেখবো। যাই হোক, আর একটা কথা বলি, মানে আমি তো ভিন রাজ্যে ছিলাম, তামিলনাড়ুতে ছিলাম কদিন আগে, কিন্তু আমার বাড়ি ঘেরাও হবে বলে আমাকে চলে আসতে হয়েছে। মানে পুরো যে প্ল্যান ছিল সেটাকে কাটছাট করে, তো বাড়ি ঘেরাও তো হলো না। তো ফের চলে এলাম বিহারের ভোট দেখতে, এবং যেটা বলছিলাম যে एसआईआर এখানে কেমন হয়েছে সেটা জানবো। इलेक्शन अच्छा होगा? इलेक्शन तो अच्छा ही गुजरेगा। अच्छा, यहाँ एसआईआर हुआ था ना? हाँ, एसआईआर जो हुआ वो अच्छा हुआ का बुरा हुआ? एसआईआर तो एक तरह से अच्छा ही हुआ। দর্শক, জাস্ট হোটেলে ঢুকলাম। রুমটা মোটামুটি ভালোই, কদিন এখানে কাটাতে হবে। যাই হোক, ঠিক আছে। বিহারে প্রথমবার আসা, ভোট দেখতে আসা। তবে আরও একটা বিষয় যেটা আমি বলে আসছি সেটা হচ্ছে এসআইআর এখানে কেমন হয়েছে, কিভাবে হয়েছে, কতটা বাধা হয়েছিল। এখানকার খবর তো আমরা বাংলা থেকে অনেক কিছু দেখেছি, শুনেছি, কিন্তু সরাসরি জানবো এবার এখানে, এবং জানতে হবে এবং আপনাদেরকে জানাতেও হবে। কারণ এখানকার বিষয়ে অনেক সব খবর হয়েছে, সেগুলো কতটা সত্য কতটা মিথ্যা সেটারও যাচাই করার প্রয়োজন রয়েছে। আর বাংলাতে তো আজকে থেকে বিরাট কর্মযজ্ঞ শুরু হচ্ছে এসআইআরের, ফলে একটা তুলনার ব্যাপারও থাকবে। তো যাই হোক দর্শক, এসটি কদিন থাকছি এখানে। আর এখানে আছি মানে এই না যে বাংলার দিকে নজর থাকবে না, বাংলার খবরের দিকেও নজর থাকবে। মানে এই কদিন বাংলা এবং বিহার 2 রাজ্যের খবর বেশি হবে আরামবাগ টিভিতে, ফলে নজর রাখবেন। আর যারা এখানে আছেন বাঙালি, তারা পারলে যোগাযোগ করবেন। হয়তো সবার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব না, তবুও চেষ্টা করব যদি কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করা যায়। সেটারও একটা কারণ রয়েছে, তারা এখানে থেকে এই রাজ্যকে কি দেখছেন আর এখানে থেকে বাংলার সম্পর্কে কি শুনছেন, কি জানছেন, তো সেগুলো মানে বুঝতে সুবিধা হবে। তো সেই জন্যে হয়তো মানে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতে পারি আমি, যারা এখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো দর্শক, নজর রাখবেন। আরামবাগ টিভি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, কিন্তু চেষ্টা করে বড় কোনো ঘটনা ঘটলে দেশের যে কোনো প্রান্তে ছুটে যেতে, বিশেষ করে ভোট দেখতে। কারণ আমাদের রাজ্যে ভোট কালচার এমন হয়ে গেছে, সেই সব বিষয়ে একটা তুলনা টানতে বা তুলনা করতে আমার ছুটে আসা। কারণ আমরাও চাই যে বাংলাতে একটা ভালো ভোট কালচার ফিরে আসুক এবং মানুষের যে রায় সেটাই মানে মানে প্রতিফলিত হোক। তো সেই জন্যে যা দেখি আর কি বাইরের রাজ্যে গিয়ে সেগুলো বলার চেষ্টা করি। তো পাশে আপনারা আছেন, থাকবেন। আরামবাগ টিভির ওপরে তো অনেক কিছু হচ্ছে, কেস থেকে শুরু করে বাড়ি ঘেরাও করার ডাক ইত্যাদি ইত্যাদি, কিন্তু তবুও আরামবাগ টিভি থেমে থাকছে না, ছুটছে বলা যায়। সেই ছুটতে ছুটতে এবার বিহারে চলে আসা। তো আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। আরামবাগ টিভি যে চেষ্টা করে যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের নিশ্চয়ই মতামত থাকবে, সাজেশন থাকবে, বলবেন। যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।